হ্যালো বন্ধুরা, আমি মিতা। আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমি আপনাদের সঙ্গে একটা টিফিন রেসিপি শেয়ার করব। আশা করি আপনাদের খুব ভালো লাগবে। আর এই টিফিনটা খুব ঝটপট বানানো যায়। একদম কম তেল দিয়ে এই টিফিনটা বানিয়েছি। আপনারা স্কুল কিংবা অফিসের টিফিনে দিতে পারেন। খেতেও হয় সুস্বাদু এবং স্বাস্থ্যসম্মত। চলুন বন্ধুরা, তাহলে আমি কিভাবে এই টিফিনটা বানিয়েছি দেখে নেওয়া যাক আজকের আমার রেসিপিতে। এখানে আমি 6 পিস স্লাইস পাউরুটি নিয়েছি, 2টো সেদ্ধ ডিম নিয়েছি, আর এখানে সবজির মধ্যে কিছু ক্যাপসিকাম কুচি নিয়েছি, গাজর কুচি, এখানে আলু কুচিয়ে নিয়েছি। গাজর আলুটা আমি একদম পাতলা করে কেটে নিয়েছি। আর নিয়েছি পেঁয়াজ কুচি আর ঝালের জন্য লঙ্কা কুচি। প্রথমে এখানে আলু, ক্যাপসিকাম এবং গাজরটা ভাপিয়ে নেব। কড়াইতে খুব সামান্য পরিমাণ তেল দিলাম। এরপর ফোড়নে কাঁচা লঙ্কা কুচি এবং পেঁয়াজ কুচি দিলাম। এখানে যেহেতু আমি বাচ্চার জন্য বানাচ্ছি তাই ঝালের পরিমাণটা কম দিচ্ছি। আপনারা নিজেদের পছন্দ মতো ঝালটা কম কিংবা বেশি করে দিতে পারেন। আর এখানে আমি কাঁচা আলু এবং গাজর দিয়ে টিফিনটা বানাচ্ছি। আপনারা চাইলে এখানে সেদ্ধ আলু দিয়েও টিফিনটা বানিয়ে নিতে পারেন। পেঁয়াজ ও লঙ্কা হালকা করে ভেজে নিয়েছি। এরপর গাজর, ক্যাপসিকাম এবং আলু দিয়ে দিলাম। এরপর পরিমাণ মতো লবণ দিলাম। খুব সামান্য পরিমাণ জলের ছিটা দিয়ে আমি গ্যাসের ফ্লেমটা একদম লো করে এখানে ঢাকা দিয়ে রাখবো। তাহলে এখানে সবজি পুরোপুরি সেদ্ধ হয়ে যাবে। দেখুন, মিনিট চারেক পর আমি ঢাকনাটা খুলে নাড়াচাড়া করে দিলাম। এখানে সবজিটা আরেকটু সেদ্ধ হতে বাকি আছে, তাই আবারও নাড়াচাড়া করে ঢাকা দিয়ে রাখলাম। দেখুন, এখানে সবজি পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে। এরপর আমি সবজিটাকে নামিয়ে নিয়ে পুরোপুরি ঠান্ডা করে নেব। এরপর একটা গ্রেটার দিয়ে আমি ডিমটাকে গ্রেট করে নেব। আপনারা চাইলে এখানে সেদ্ধ ডিম আর সেদ্ধ আলু দিয়েও পুরটা বানিয়ে নিতে পারেন, কিন্তু এখানে আমি গাজর ও ক্যাপসিকাম দেবার জন্য এখানে আমি কাঁচা আলুটা ব্যবহার করেছি। এইভাবে রান্না করলে বাচ্চাদের একসঙ্গে সবজিটাও খাওয়া হয়ে যাবে। দেখুন, এদিকে আলু গাজর পুরোপুরি ঠান্ডা হবার পর গ্রেট করে রাখা ডিম দিলাম, সামান্য পরিমাণ ধনেপাতা, এরপর এখানে ভাজা মশলা দিলাম, খুব সামান্য পরিমাণ লবণ, হাফ চামচ চাট মশলা দিলাম। এখানে লবণটা বুঝে দেবেন, যেহেতু আলু গাজর সেদ্ধ করবার সময় লবণ দেওয়া আছে। আর এখানে চাট মশলা দেবার জন্য পুরটা খেতে খুব টেস্টি হবে। আর বাইন্ডিংয়ের জন্য আমি 2 পিস স্লাইস পাউরুটি দিলাম। আর এখানে ভাজা মশলার ভেতরে হাফ চামচ গোটা ধনে, হাফ চামচ গোটা জিরে, 2টো শুকনো লঙ্কা, 2টো ছোটো এলাচ আর খুব সামান্য পরিমাণ দারুচিনি আমি শুকনো কড়াইতে ভেজে গুঁড়ো করে নিয়েছিলাম। এইভাবে মশলা গুঁড়ো করে দিলে টেস্টটা খুব ভালো আসে। দেখুন, ভালো করে মেখে নেবার পর ছোট ছোট আকারের আমি রোল বানিয়ে নেব। আশা করি দেখে বুঝতে পারছেন এখানে আমি রোলটা কিভাবে বানাচ্ছি। আর এখানে চাট মশলা এবং ভাজা মশলা দেবার জন্য এখানে ব্রেড রোলটা খেতে দুর্দান্ত লাগবে। দেখুন, এখানে আমি 6টা রোল বানিয়ে নিয়েছি। এরপর পাউরুটির ধারের শক্ত অংশগুলো আমি ছুরি দিয়ে কেটে নেব। আর এই ধারের অংশগুলো ফেলবেন না, এগুলো শুকনো কড়াইতে হালকা নেড়ে নিয়ে ব্রেড ক্রাম্বস তৈরি করা যাবে। দেখুন, আমি চারিধারের অংশগুলো ভালো করে কেটে নিয়েছি। এরপর বেলুন চাকিতে খুব আলতোভাবে চাপ দিয়ে এইভাবে বেলে নেব। এইভাবে বেলুন চাকিতে যদি পাউরুটি একটু রুটির মতো বেলে নেওয়া যায় তাহলে রোল বানানোর সময় ফেটে যাবে না। দেখুন, সব পাউরুটিগুলো আমি বেলে নিয়েছি। এরপর রোল সিল করবার জন্য একটা বাটিতে 1 চামচ ময়দা, সামান্য পরিমাণ জল দিয়ে ময়দাটাকে ভালো করে মিশিয়ে নেব। এটা ঠিক ময়দার সঙ্গে আঠা যেভাবে কাজ করে ঠিক সেইভাবে বাইন্ডিংয়ের কাজ করবে। দেখুন, খুব ঘনও হবে না, পাতলা হবে না, একটা মিডিয়াম ঘনত্বের ব্যাটার বানিয়ে নিয়েছি। অনেক সময় আছে
পাউরুটি ভালো করে বেলে নিলেও রোল বানানোর সময় ফেটে যায়, আর রোল বানানোর সময় যাতে না ফাটে তার জন্য আমি কড়াইতে আগে থেকে গরম জল করতে বসিয়েছিলাম। কড়াইয়ের উপরে একটা ছিদ্রযুক্ত থালা রেখে পাউরুটি এইভাবে রেখে 15 থেকে 20 সেকেন্ড মতো একটু ভাপিয়ে নিলে রোল বানানোর সময় একটুও ফেটে যাবে না। দেখুন এখানে আমি প্রত্যেকটা পাউরুটি 15 থেকে 20 সেকেন্ড মতো ভাপিয়ে নিয়েছি। এরপর আলু আর ডিম দিয়ে যে আমি রোলটা বানিয়ে রেখেছিলাম সেটা পাউরুটির ওপর দেবার পর ব্রাশের মাধ্যমে আর এক সাইডে আমি ময়দার ব্যাটারটা দিয়ে দেব। এই ময়দার ব্যাটারটা একটা আঠালোর কাজ করবে। দেখুন এইভাবে ব্যাটার দেবার পর হাত দিয়ে রোলটা বানিয়ে নেব। এভাবে যদি ময়দা দিয়ে রোলটা বানানো যায় তাহলে আপনার রোলটা খুলে যাবে না। আর এখানে পাউরুটি ভাপিয়ে নেবার জন্য পাউরুটি রোল করবার সময় ভেঙে যাবে না। আশা করি আপনারা দেখে বুঝতে পারছেন। একই রকমভাবে একটা পাউরুটি রাখবো, তারপর এক সাইডে আলুর রোল দেব, তারপর আর এক সাইডে ময়দার যে ব্যাটারটা বানিয়ে রেখেছিলাম সেটা দিয়ে রোল বানিয়ে নেব। দেখুন এখানে আমি একই রকমভাবে সব রোলগুলো বানিয়ে নিয়েছি। আর বন্ধুরা, আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। এরপর একটা ননস্টিক ফ্রাই প্যানে আমি খুব সামান্য পরিমাণ তেল দিলাম। তেল দেবার পর এখানে রোলগুলো ভেজে নেব। এখানে আমি শ্যালো ফ্রাই করছি, আপনারা চাইলে ডিপ ফ্রাই করেও রোলগুলো বানিয়ে নিতে পারেন। আর এই সময় আমার গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লো হিটে রেখেছি। মিডিয়াম টু লো হিটে এইভাবে খুন্তি দিয়ে ঘুরিয়ে চারিদিকটা সমান করে ভেজে নেব। আর দেখুন কিছুক্ষণ পর পর এইভাবে ঘুরিয়ে দেবার পর পাউরুটিতে অনেকটাই কালার চেঞ্জ হয়ে যাচ্ছে দেখুন। আর আপনারা এখানে তেলের পরিবর্তে বাটার কিংবা ঘি দিয়েও পাউরুটির রোলগুলো শ্যালো ফ্রাই করে নিতে পারেন। দেখুন খুন্তি দিয়ে ঘুরিয়ে আমি চারিধারটা ভালো করে পাউরুটির সেঁকে নিয়েছি। এখানে পাউরুটি পুরোপুরি সেঁকা হয়ে গেছে। এরপর উঠিয়ে নেব। আর যে সকল বন্ধুরা কম তেল খান তারা এইভাবে একবার শ্যালো ফ্রাই করে ব্রেড রোল বানিয়ে দেখুন, আশা করছি ভালো লাগবে। এইভাবে ব্রেড রোল বানিয়ে আপনারা বিকেলে চায়ের আড্ডার সঙ্গে খেতে পারেন, আবার স্কুল কিংবা অফিসের টিফিনে দিতে পারেন। আশা করি আমার আজকের এই ব্রেড রোল বানানো আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে বন্ধুরা অবশ্যই বাড়িতে ট্রাই করে দেখতে পারেন। আর বন্ধুরা কমেন্ট করে অবশ্যই জানাবেন আমার আজকের এই ব্রেড রোল বানানো কেমন হয়েছিল। আজকের মতো এই পর্যন্ত, দেখা হচ্ছে পরবর্তী রেসিপিতে।